সাইট কিন্তু রান হয়েছে, কিন্তু এখনো এসএসএলটা অ্যাক্টিভ হয়নি, যার কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে আর কি। আপনার আইপিতে হয়তো সমস্যা নাই, আমার আইপিতে প্রবলেম হচ্ছে। আমার আইপিটারে প্রবলেম করতেছে, আর কিছু না। আমার আইপির সাথে আমার এসএসএলটা এখনো অ্যাড হয়নি। যখন অ্যাড হয়ে যাবে তখন এটা আমারটাও কাজ করবে। ওখানে অ্যাক্টিভই হয়নি, লাল চিহ্নটা থাকবে না, এটা অ্যাক্টিভ হলে লাল চিহ্ন থাকবে না। অ্যাক্টিভ হইতে ভাই কতদিন লাগে? কয়েক মিনিট লাগে। আমার এখানে একটু সমস্যা হচ্ছে অনেক জায়গায়। দেখি, আচ্ছা আচ্ছা, সিআরডি যাচ্ছে তো, সিএসআর। এখানে একটা অপশন ছিল। আর জনি ভাই, আপনার কি এসএসএল আসতেছে? এই ম্যানেজ এসএসএল এ আসে, ক্লিক করতে হবে ম্যানেজ এসএসএল। এখানে আসার পরে আমাদের এখানে যে সেটটা পাবো ওখানে ক্লিক করলাম, এরকম আসবে। এটাই আসতেছে। এসএসএল এখন অ্যাক্টিভ হয়নি আমারটাই, ঠিক আছে? এটা অ্যাক্টিভ হলে মোটামুটি কাজ করবে, তার আগে কাজ করবে না। আর ফিজি এসএসএল নেওয়ার একটা সিস্টেম আছে, ওটা দেখাই দেবো আগামীকাল। ফ্রি এসএসএল দিয়ে কিভাবে কাজ করবেন, এখানে তো এটা পেইড, এটা টাকা নিবে, কিন্তু যারা কিনবেন না তারা ফ্রি এসএসএল নিতে পারবেন।
এই যে আমার কমোডোস কানাডা লিমিটেড লেখা যাবে, এটা সেল পার্সেন্টেজে চলে যাবে, এটা অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত হচ্ছে না। আগামীকাল না, নেক্সট ইয়াতে, নেক্সট ক্লাসটাতে। হ্যাঁ, আমার অন্য টপিক বলতে পারেন, আমাদের তো সাইট মোটামুটি কমপ্লিট, শুধু এই সেশনটাতে একটু সমস্যা আছে। আর নেক্সট ক্লাসে আমাদের কি বলে, প্লাগ ইন থেকে শুরু করে সাইটের আদার জিনিসগুলো নিয়ে আলোচনা করব। মানে সাইটের জন্য কোন কোন প্লাগ ইনগুলো অবশ্যই ইউজ করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে প্লাগ ইনগুলো কিভাবে কাজ করে, কনফিগারেশন কিভাবে করবেন, সব দেখাবো নেক্সট ক্লাসে। আমি দেখি আপনাদের এসএসএল নিয়ে কোনো ইয়ে হয় কিনা। আচ্ছা, আমি আউটলাইন দিয়ে দেবো। আমার আসলে প্রতিদিনে আমি প্রায় 16-17 ঘন্টা কাজ করতেছি নিজের প্রজেক্ট নিয়ে, ডিসেম্বর মাস বুঝেন তো। একটু মানে ফ্রি হলেই আমি আউটলাইন দিয়ে দিব। দেয়া আরো অনেক আগে দেওয়া উচিত ছিল। হ্যাঁ মাহবুব ভাই, আপনি ফ্রি ডোমেইনে প্র্যাকটিস করেন। দেখতেছেন আমার স্ক্রিন, আমি এটা জেনারেট করলাম, করার পরে এখানে এসে দিয়ে দিব। দেখছেন অটোমেটিক এটা ইয়ে হয়ে গেছে, সাবমিট করলাম। সেটা কোন এই যে লাইভ সাপোর্টে কথা বললে এটা দিয়ে দিবে, লাইভ সাপোর্টে কথা বললে এটা সলভ করে দিবে, বুঝছেন?
যাই হোক, আহ, কোথাও হয়তো কোনো প্রবলেম হয়েছে যার কারণে এবার দেখাচ্ছে। টেকনিক্যাল প্রবলেম গুলো সাধারণত ইয়েতেই হবে, হোস্টিং এ একটু টেকনিক্যাল প্রবলেম হয়, তাছাড়া আসলে ডোমেনে কোনো সমস্যা নাই। তো আপনারা ট্রাই করেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ মোটামুটি ডিটেলস কিছু আলোচনা হবে আশা করি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হচ্ছে যে দেখেন ভাই, এমন কিছু করে না যে আমি সমস্যায় পড়ে পড়ে তারপর আমি ম্যানেজ ম্যানেজ করে এটা ইয়ে করবো, কিন্তু মানে অলরেডি একটা জায়গাতে টাকা পয়সা কিছু ম্যানেজ করছিলাম, পরে আমার একটা চেক। আচ্ছা, আপনারা ইয়ে করেন, দেখে একটু জানান কার কার কি কোনো কোশ্চেন থাকে যদি। ভাই আপনাদের কোনো কোশ্চেন নাই মনে হচ্ছে? তাহলে ভাই একটু সমস্যা আছে, আপনার ব্রাউজার চেক টেক করেন, অন্য কিছু করেন। ওয়ার্ডপ্রেসের পোস্ট লিঙ্কটা হচ্ছে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে ওখানে হচ্ছে আপনার এই যে এখানে দেখেন, সেটিং এ যাওয়ার পরে এই যে পার্মালিঙ্ক, পার্মালিঙ্কে গেলে এখানে আপনার এই পোস্টে যেটা দেখাবে, ফ্রি এসএসএলটা হচ্ছে 3 মাসের জন্য, পরবর্তীতে ওরা পেইডে যাইতে বলবে। আর যেটা আর যেটা আপনি কিনবেন ওটা হচ্ছে 1 বছরের জন্য, এবং এটা এসএসএল এর মধ্যে অনেক পার্থক্য আছে। একটা হচ্ছে পজিটিভ এসএসএল একটা আছে, তারপরে আপনার কমোডো এসএসএল আছে। প্রত্যেকটা এসএসএল এর জন্য কাজ আছে, বিভিন্ন বিভিন্ন কাজ আছে। এই যে এখানে ক্লিক করে আপনার পোস্টে আসবে। ফ্রি ফ্রি এক রকমের কাজ করবে, আর পেইড একরকম কাজ করবে। মানে সিকিউরিটির ক্ষেত্রে ওদের অনেকটা ইয়ে আছে, অনেক সময় দেখবেন কোম্পানির নামের সাথে এখানে একটু ইয়ে থাকে, ইনকর্পোরেশন, ওরা ওই ইয়েটার দাম বেশি আরো, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে যে এসএসএল এর বিভিন্ন রকমের এসএসএল আছে, শুধু এক প্রকার এসএসএল না, অনেক প্রকার এসএসএল আছে। তো আমরা নর্মাল এসএসএল ইউজ করলে হবে, কারণ আমাদের সাইটে তো আসলে সেরকম কোনো মানে ভালো কিছু ইয়ে হবে না যে খুব সিকিউর লাগবে এমনটা না। নর্মাল এসএসএল হলে আমাদের কাজ হবে, আর এসএসএল না ইউজ করলে কোনো সমস্যা নেই, কারণ আমাদের সাইট তবে বর্তমানে 2017 সাল 18 সালের এদিকে এসইওতে প্রভাব ফেলে আর কি এসএসএলটা। গুগলের কাছে যদি এসএসএল না থাকে সাইটে, গুগল আসলে বেশি একটা দাম দেয় না। আপনার আইপি তে প্রবলেম আছে সাকিব ভাই, তাহলে আইপি ওরা নিজেই ভালোভাবে করছে। আচ্ছা, আপনি গুগলে যাবেন, গুগলে যা ফ্রি হোস্টিং লিখে সার্চ দিবেন, ফ্রি হোস্টিং লিখে সার্চ দিয়ে প্রত্যেকটা কোম্পানি চেক করেন। চেক করে যেটাতে আপনার মনে হবে যে ভালো আছে, ফ্রিতে হোস্টিং নিয়ে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে সাইন আপ করেন, করে ওখান থেকে ইনফরমেশন নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই, একই সিস্টেমে সব। ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকবেন সবাই। হাফেজ। আমি কারো কথা শুনতেছি না বেশি একটা, মানে আপ ডাউন হচ্ছে তো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে সবার সাথে। Okay. আর কথা শোনা যাচ্ছে না আপনার, কথা খুবই আটকে আটকে আটকিচ্ছে আর কি, আটকে আটকে চলে। যদি কোনো কোশ্চিন থাকে